আর এটা হলো চাঁদনি মার্কেট, যেখান থেকে আমাদের ওয়াশিং মেশিনের স্ট্যান্ডটা নেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা এটা নিয়েই চলে যাব নিউ মার্কেটে, কারণ নিউ মার্কেট থেকে ওর দোকানের জন্য কিছু এক্সারসাইজ মাল নেওয়ার কথা আছে। তো আমরা নিউ মার্কেটের দিকে যাবো এরপরে। তো ফ্রেন্ড, আমার চোখের টেস্ট হয়ে গেছে, আর ওখান থেকে গিয়েছিলাম আমরা চাঁদনি মার্কেট। চাঁদনি মার্কেট থেকে কিছু শপিং করা হলো। আমাদের যে ওয়াশিং মেশিনটা নেওয়া হয়েছে, তা ওয়াশিং মেশিনটা একটা স্ট্যান্ড নেওয়া হলো, এই দেখো। আর এরপরে গিয়ে নিউ মার্কেটে গিয়েছিলাম। তো এখানে ফার্স্ট টাইম, তো ওই জন্য আমার মার্কেটগুলোর নাম মনে নেই, ভুলে যাচ্ছি। তো নিউ মার্কেটে গেছিলাম। নিউ মার্কেটে গিয়ে যা দেখছি তাই পছন্দ হয়ে যাচ্ছে। সবচেয়ে হাস্যকর জিনিস হয়েছে কি, আমাকে চোখে টেস্ট করতে গিয়ে চোখে যে ওষুধটা দিয়েছে, আমি তাতে ঝাপসা দেখতে পাচ্ছি। আমি গিয়ে জিনিসগুলো দেখছি কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না। আর ওকে বলছি তুমি একটু, আমি দেখে নিয়েছি কিন্তু তুমি আরেকবার করে দেখো, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। টাকা দেবো, টাকাটাও ঠিক মতন আমি গুনতে পারছি না, এইরকম অবস্থা হয়েছে। যাই হোক, এখনও চোখটা, চশমাটা যতক্ষণ সানগ্লাসটা পরে আছি তো ঠিকঠাক, সানগ্লাস খুলে ফেললে আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না, চোখে আলোটা পড়লেই ভালোভাবে দেখা যাচ্ছে না। যাই হোক, অনেক কিছু শপিং করেছি, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কী কী শপিং করলাম। আর ওখান থেকে টাইম দিয়েছে, আমাদের রিপোর্টটা দেবে 1টা নাগাদ। তো এখন আমরা ওখান থেকে আবার ফোন করেছিল, এখন 1টা বাজেনি, কিন্তু বললো 1টার মধ্যে দিয়ে আগেই হয়ে গেছে, 1টার আগে দিয়ে দেবে। তো আমরা এখন ওখানে যাচ্ছি। তো ফাইনালি রিপোর্ট নেওয়া হয়ে গেছে, আর এখন বাড়ি দিয়ে যাচ্ছি। রাস্তা থেকে একটু খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে গেলাম ওর এক্সারসাইজের দোকানে, যেখান থেকে ওর মালগুলো নেওয়া হয়েছিল। আর ওখান থেকে আমি সোজা বাড়ি এসেছি। এসে আমি দেখলাম বাবান বাড়িতে নেই। তো জানলাম যে ওর মামা ওকে নিয়ে গেছে। ওর মামা বাড়িতে শিবরাত্রিতে শিব পুজো করছে। প্রতিবার ওর মামা পুজো করে, কিন্তু এইভাবে করে না। তো আমি জানতামও না। তো গিয়ে সন্ধ্যাবেলা নিয়ে আসতে গিয়ে দেখলাম যে ব্রাহ্মণ দিয়ে ভাই পুজো দিচ্ছে, শিব পুজো। তো আমি কিছুক্ষণ ছিলাম ওখানে, তারপরে আমি আবার বাবানকে নিয়ে প্রসাদ খেয়ে আমি সোজা বাড়ির দিকে চলে এসেছি। বাবান আমাদের সঙ্গে যাওয়ার জন্য প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিল, কান্নাকাটি করছিল। কিন্তু আমি বললাম যে না না, একদম যাস না। সত্যি ওকে নিয়ে যায়নি, ঠিক করেছি। কারণ আসার সময় মানে ওর দোকানের কিছু মাল কেনা হয়েছে, আর বাবানের জন্য কিছু জামা প্যান্ট কেনা হয়েছে। সেটা ছিল আগাম সারপ্রাইজ জন্মদিনের জন্য। কেননা জন্মদিন বলবো না, গিয়েছিলাম। তুমিই তো বললে আমার জন্মদিন। ওকে বলেছি যে হ্যাঁ তোমার জন্মদিনের আগাম সারপ্রাইজ, কিন্তু ঠিক জন্মদিনের জন্য তো এখন না, গিয়েছিলাম। তো ওর জন্য নিয়ে আসা হয়েছে, কিছুটা জামা পছন্দ হয়েছে। তো মনের মতো প্যান্ট পাইনি বলে প্যান্টগুলো নিইনি, শুধু জামাটাই নিয়েছি। আর আমার জন্য টুকটাক এটা ওটা নেওয়া হয়েছে। আর যাই হোক, ওর বাবার মায়ের কটা ব্লগের জিনিস নেওয়া হয়েছে, মা ব্লগ করবে বলে। তো চলো কী কী কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। বেশি জিনিস নিইনি, যেটুকুনি নিয়েছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো চলো বলুন, দেখো। তুমি ফার্স্ট আমার ইউটিউব চ্যানেলের জন্য যেটা আমার মাস্ট, যেটা বেশি প্রয়োজন, আমি সেটা কিনেছি। ইয়েস। তো আমি এটা কেনা হয়েছে আমার। আমি এখানে দেখিয়ে দাও এটা কি আসলে একটা। সবাই জানে বাবা, যারা আমার এই ভিডিওটা দেখবে সবাই জানে এটা কিসের জন্য লাগে, কী করতে লাগে। তো আমি এটা কিনেছি, তোমাদের সঙ্গে আমি ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করবো, যেই কারণে আমার এটা কেনা হয়েছে। আমার এটা ছিল না,
আমি হাতে করে ভিডিও করতাম, দেখি। তো খুব একটু সমস্যা হতো। আর একটা কিনেছি, কটনের ওড়না। আর আমার জন্য এই ওড়নাটা শুধু কেনা হয়েছে। আমি কটনের? হ্যাঁ, আমি ওড়না ইউজ করি না। হ্যাঁ, ওড়না খুবই কম ইউজ করি, শুধু কুর্তিটা পরি। কিন্তু ওই বাবানের স্কুলে যেতে হয়, তো সেই কারণে স্কুলে যাওয়ার জন্য এই ওড়নাটা কেনা হয়েছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে বাবানের জন্য। বাবান পড়তে যাবে, গরম পড়ে গেছে, তো বাবানের জন্য এই জামাগুলো কেনা হয়েছে। বাবান পড়তে যাবে বলে। এখানে পকেট আছে, দেখো। বাবান পড়তে যাবে বলে। এটা পুরো পিওর কটনের। ও পড়তে যাওয়ার সময় মানে এগুলো দরকার হয়, প্রচণ্ড দরকার হয়, যে কারণে আপাতত এগুলো কিনে নিয়ে আসলাম। এরপরে যদি লাগে আবার এখান থেকে নিয়ে নেবো। আর আমরা গিয়েছিলাম নিউ মার্কেট, চাঁদনি মার্কেট, দুটো মার্কেটেই গিয়েছিলাম। আর এই একটা কেনা হচ্ছে। এগুলো বাচ্চারা পড়তে পারবে বলো মা? বাচ্চারা কেন, তোর মাও করতে পারবে। আর এই একটা কেনা হয়েছে। এটা খুব সুন্দর, এখানে ডিজাইন করা আছে। এই দুটো কেনা হয়েছে। আর যেটা আমার সব থেকে পছন্দ হয়েছে বেশি, দেখাও 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 দেখাও। আর যেটা কেনা হয়েছে প্রথমে এটা। ক্রপ টপ। এগুলো সোজা সামনে দিকটা। এটা ক্রপ টপ। এই দুটো ক্রপ টপ কেনা হয়েছে। সবচেয়ে মানে হাসির কথা হলো কি, ঠিক সেই সময় তার 10 থেকে 15 মিনিট আগে আমার চোখের মধ্যে ওষুধ দেওয়া হয়েছিল টেস্ট হবে বলে। দিয়ে ওখান থেকে টাইম দিল যে তোমার 1টার সময় রিপোর্ট দেওয়া হবে। এবার আমার ওষুধ দেওয়া হয়ে গেছে, আমি তখন বাজে 11:30। তা অতক্ষণ আমি বসে ওখানে কী করবো, তাই আমি ওরকম বললাম চলো তাহলে মার্কেটগুলোতে ঘুরে আসি। আর মার্কেটে গেছি, মানে অন্ধ মানুষ যেরকম করে চলে না, আমি এরকম হাত ধরে রেখেছি। রাস্তাঘাটে জিনিস দেখছি আবজা, মানে পরিষ্কার করে দেখতে পাচ্ছি। এই জামাগুলোকে না দেখছি আপচা আপচা, আমি মানে টেরা হয়ে গেলে যেরকম হয়, দেখে বলছি কি আমার তো এটা ভালো লাগে। আসলে সত্যি কি এটা ভালো, একটু তুমি দেখো। ওকে বলছি এটা কি সত্যিকারের ভালো, তো তুমি দেখো। তো যাই হোক, আমি অন্ধ হয়ে যে এই ভালো ভালো জামাগুলো কিনেছি, এটাই হচ্ছে অন্ধ হয়ে চোখে দেখতে পেয়েছে। অন্ধ হয়ে যে ভালো জিনিসগুলো চুজ করেছি, এটাই হচ্ছে আমার কপাল। কিন্তু যাই হোক, পাপা এটা চুজ করেছে। ও মা, যেটা আমার ফেভারিট। ও বাবা, তবে এইরকমই ভালো, অল্প দেখে ভালো জিনিস কিনেছি। ও বাবা, এটা আমার সবচেয়ে ফেভারিট। একটা ক্রপ টপ। এটা দারুণ দেখতে, মানে অ্যাটিটিউড লেখা আছে তার, দারুণ একদম কটনের পুরো, তাই না মা বলো? এটা বাবানের পছন্দ হয়েছে। সবথেকে বেশি আমি ফার্স্ট চুজ করেছি, চুজ করে ওর পাপাকে দেখিয়েছি। মানে আমি সত্যি, মানে আমার কাছে মনে হচ্ছে কি মার্কেটটা একটা স্বপ্নের মতন। হ্যাঁ, তো আমি এটাও চুজ করে, সবকটা আমি চুজ করেছি। চুজ করে মানে আমি দেখতে পাচ্ছিলাম সত্যি আমি ভালো করে মা চুজ করেছে এরকম ভাবে, আর বাবার হাতে দিয়েছে না, আমি দেখতে পাচ্ছিলাম কিন্তু ফ্রেশ ভাবে দেখতে পাচ্ছিলাম না। অ্যাকচুয়ালি আমার চোখের মনিটা একটু বড় করে দিয়ে টেস্ট হয়েছিল, তো সেই কারণে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি জিনিসটা। কিন্তু আমি এই যে এটাকে যেরকম দেখো, একটা জিনিস দেখাই, এখানে যেরকম নকশা করা রয়েছে না, এই যে ব্ল্যাক দিয়ে, তো আমি এগুলোকে বলছি কি এগুলো কি যেন কালি কালি লাগানো আছে, একদম বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আমি ভালো জিনিস চুজ করেছি। আর কি করেছি, আর বাবানের জন্য একটা ডায়েরি আনা হয়েছে। তো বাবা যেখান থেকে বাবার দোকানের শপিংগুলো করেছে, তো সেখান থেকে ডায়েরিটা দিয়েছে। আমার ডায়েরি খুব ভালো লাগে। দেখো এগুলো কি মা? জাস্ট দেখতে ভালো লাগে ওই কারণে দিয়েছে। আর এটা বাবানের পছন্দ হয়ে গেছে। আজকেই সকালবেলা, এটা আমার ক্যারেটের খাতা বানিয়েছি। সকালবেলা ক্যারাটে ক্লাস ছিল, ওখানে নিয়ে চলে গেছে। ও থিওরি ক্লাস ছিল, তো ওখানে কিছুটা থিওরি লেখানো। আমি জানি এগুলো কিসের জন্য লাগে। ধরো আমার মনে নেই আমি কোন খাতায় কোন পেজটা আমি লিখেছি, আমার মনে থাকবে পিঙ্ক পেজের পরে আমি লিখেছি, তারপরে আমার মনে থাকবে আমি ইয়েলো পেজের পরে লিখেছি। ওরকম ভাবে আমি খুঁজতে পারবো আমার মনে হয় যেটা। তো এতটুকু। আর একটা সবচেয়ে বড় কথা, আমি না জানো কি যে কলকাতা থেকে আসার পথে না আমার এতটা আরেকটা জিনিস নেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনের স্ট্যান্ড কেনা হয়েছে। তো আমার পিঠের মধ্যে এক গাদা মাল ছিল ব্যাগের মধ্যে, আর একটা ওয়াশিং মেশিনের স্ট্যান্ড, সেই সঙ্গে আরেকটা ব্যাগও ক্যারি করা হয়েছে। তো আরেকটা ব্যাগও ক্যারি করা হয়েছে। তো অনেকগুলো মাল নেওয়া হয়েছিল। আর আসতে গিয়ে রাস্তায় সত্যি কথা বলতে না আমার ঘুম পেয়ে গেছিলো। আমি ওর পাপাকে একবার গাড়ি স্পিডে চলছে, আমি একবার বললাম যে আমার চোখটা লেগে এসছে, কিন্তু ওর পাপা সত্যি কথা শুনতে পায়নি। আর তার মধ্যে মানে কি বলবো, আমি বলছি না আমি ঘুমোবো না, আমি পড়ে যাবো। কটা পারফিউম, মানে আমি কটা না, আর ওর পাপা কটা পারফিউম কিনে নিয়ে এসেছিল, ওর পাপার পছন্দ, পাপা ইউজ করে বলে। বাবান তার মধ্যে কিছুটা পারফিউম বলেছে এটা আমার জন্য,
তা ও নিজের পার্সোনাল জন্য দুটো না একটা কটা নিয়ে নিয়েছে। একটা হ্যাঁ, আর এই একটা, এই একটা আর এই একটা। ও বলছে এই দুটো আমার, আমি নেব। আর ও পাপার জন্য পাপা রেখেছে এটা, বাই ওয়ান গেট ওয়ান হচ্ছিল, তো সেই হিসাবে নেওয়া হয়েছে। এটা হলো অ্যাক্সের সিগনেচার মিস্টোরিয়াস পারফিউম। এই যে এটা খুব সুন্দর একটা, নো গ্যাস আছে, নো গ্যাস। আর এটা স্পিঞ্জ, তোমার স্পিঞ্জ, হুম, হ্যাঁ এটা স্পিঞ্জ ব্লু বাউন্স। এটাও তুই বলে দে। দারুণ গন্ধ, এটা একদম ফ্রেশ ফিল হয়ে যায়। এটা হলো এক্স সিগনেচারের চ্যাম্পিয়ন। আমার বাবার এসব বলতে ওস্তাদ। এটা হলো ইভিনি পারফিউম ডিওরেন্ট স্প্রে। ঠিক আছে, তুমি দেখিয়ে দাও। এই যে তো এগুলো আনা হয়েছে, যাই হোক এইসবের মধ্যে শপিং করো। আজকের মতো ব্লগটা এখানে আমি শেষ করছি। আর যা যা কিনেছিলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ব্যাপারের পাশে থেকো। টাটা, গুড নাইট। গুড নাইট।